এক সাপ খ্রিস্টানের কাছে গিয়ে মুড়ি দিছে। আর কথা কয় না তো, খ্রিস্টানের কাছে মুড়ি দিছে কি? সাপ। তো সাপে তখন মুড়ি দিছে, তো হুজুরে আরে তুই তো বেয়াদব, তুই তো মানুষের কামড় দিতে না পারলে ডরতে হাস শীতে হইত এটা করো তোর তো জ্বালা, তোরে মরিচ করে তো খ্রিস্টানেরও বল না বইব, তোরে মরিচ করান যেত। তো হুজুর ওখানে আল্লাহ সাক্ষী, আপনি যেমনি কর এর বাইরে আমি কিচ্ছু করতাম মনে থাকবো। কামড় তো দিতে আর না হুজুর, কামড় দিবি কয় না হুজুর আমি কামড় দিতা খানা ধরবি কয় না, সব কথাবার্তা শেষ। খ্রিস্টানের কাছে মুড়ি দিচ্ছে, সাপে ওখানে করে বাচ্চা হাতের মতো হয়ে গেছে, মানুষ সব হয়ে গেছে বাচ্চা হাতের মতো। তে ঘুরেন দিয়ে ঘুরে থাকে পাড়াইয়া যাইয়া তে ফিরেও সারা খেলা ফাড়া দিছে, ফুফা তো নাই। একদিন কুমকুন্ডা রইতে ভিতরে আরেক তারা যে ধান খেতে আসে গতকালকে রাত্রে সকালবেলা ধান তারা বাঁধতে গেছে পরে, তখন আবার ওই কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা, তো মনে করছে সন্ধ্যার বেলা রাত্রেবেলা ধান দিয়া রাখা যায় লাভ নাই, ধান দিয়ে তাড়াতাড়ি বাইন্দা লইয়া যাইছে। এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কাঁদু করে আনতে আসে। ওই যে হাফে সাতটা যে লম্বা করে পড়ে রয়েছে, তারা মনে করছে এটা পলার ভাতটা হইব, এইটা দিয়ে এক খোঁজা বাইন্দা লাগবে। এখন সাপের টান দিয়ে না সেরা এরা মস্তাইয়া বাইন্দা এখান দিয়ে বাইক নিছে, সাপে টেনে নিছে। হুজুরের লোক ওয়াটা ফুটপাত করেন দেখতাম, এটা তো হুজুরে আমার দমক দিব পরে। এই চিন্তায় সাপের গাড়বার বেহা করে হইতে মস্তিয়া কোথাও মস্তাইছে না, তো মস্তাইয়া আবার বিচে দিয়া দিচ্ছে সুর না যেন সুরে, এইটা তো এই মশা মশা গাইয়া পরে গাড়বার বেহা লইয়া পরের দিন হুজুরের দরবারও হাজির। তে সাইয়াদ এই গাড়ে সাইয়াদ থেকে পশ্চিম পাই, গাড় গিয়া থেকে ফুম পাই। তো হুজুর কই কি দাঁড়ে তুই দি সাইয়ার হইতো সেই পাই, গাড়াইয়ার সেই পাই। হুজুর মরিদ না ওইটা মেরে বালা, আপনি কইলেন কিছু করণ নাই। এই চিন্তায় আমি এই ঘুরতে আসলাম খেত কুইরার লোকে খেলের লোকে, আর তারা আমারে এই কলার ফাতরা মনে করিয়া যা একটা ফেসাইছে আমারে। তো হুজুরে আরে তোরে কইছি জ্বর দেখাইছা কামড় দিচ্ছা, তো তুই কিন্তু ভূত করতে ভূতরা করলে তো তোরা হালাই দিয়ে দৌড়ি হালা, তো তুই আজ করবি শেষ, তুই ধ্বংস না করতি না করতি কারোর কামড় টামড় দিতি না করতি, তুই কিন্তু সব করে উঠলে তো তারা তোরা হালাই দিয়ে দৌড় দিয়ে লইল, তো তুই এইরকম সত্তা হুজুর এটা তো বুঝছি না। এর দূর পর্যন্ত বুঝন লাগবো ঠিক কিনা কম কামড় দিও না কিন্তু যে দূরা চলতে বুঝতে চলতে যে দূর লাগে সে দূরা চলন লাগবো। খুলুকুল কারি যে পথ কইছে জবাব দেওয়ার ভিতরে চুপ করে বাইক গেছে গা, কথা মনে আসেনি? আবার আছে খুলুকুল যেটা আমার নবী দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা আমার নবী দিচ্ছে। আবার বুঝো খুলুকুল হাসান সমান সমান, খুলুকুল কারি সেই দূরা কইছে খালি এই দূরা আবার ফিরে কর আরে মাফ করে দাও, তাদের প্রতিশোধ নেওয়ার নাই, কিছু কর নাই। আর 3 নম্বরে খুলুকুল আযীম কারে কয়, এটা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছে কই এটা ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম, কম না বেশি? এই নরম নবীর মন আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল আযীম, আপনি খুলুকুল হাসান না, আপনি খুলুকুল কারীম না। সুবহানাল্লাহ। আমরা ব্যাকরণের দল, মুরুক্ষার দল, আমরা তো মানুষের কাতারে যাইতে পারি না। আব্বা নবীর আল্লাহ আপনি খুলুকুল কারীম, খুলুকুল আযীম। আমি আল্লাহ নিজের ব্যাপারে এই শব্দ ব্যবহার করছি। আয়াতুল কুরসির লাস্টে যে আপনার আছে ওহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ হইল মহান বড়। আর নবীর ব্যাপারে কয় খুলুকুল আযীম, আপনার চরিত্র হইল মহান চরিত্র। ঠিক
যে শব্দটা আল্লাহর শানে ব্যবহার করছে, এই শব্দটা নবীজির শানে আল্লাহ ব্যবহার করছে। চারটিখানি কথা মনে করেন না, চারটিখানি কথা মনে করেন না, সাংঘাতিক কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবীর কয় খুলুকুল আযীম, খুলুকুল আযীম কারে কয়? কয় ফাফু আনহুম। আপনি তো প্রতিশোধ নেবেন না, উল্টা আরো আপনি তাদেরকে মাফ করে দেবেন। তারা পাথর মারছে, আপনি কবেন মারলে মারছে। আপনি যদি প্রতিশোধ নিতেন স্যার, এই মানুষটি সহ্য করতে পারতো না, ফিরে লাভো। এবার আপনি একটা কাম করবেন, যারা আপনার লোকে ভুল করছে আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ। দেখছেননি ভাই, কি দেখছেননি? আপনি তো প্রতিশোধ নিবেন না, আপনি মাফ করে দিবেন। উল্টা তারা যে আপনার লোক এরকম করলো, তারা তো দেখো আহল কন্দ, তারা বুঝছে না তো কার লোকে কি কয়, তারা বুঝছে না। নবী গো, তারা তো সর্বনাশ হয়ে দেবো গা, তারা তো সারখার হয়ে দেবো। আপনি যদি মাফ না করে তারা সারখার হয়ে দেবো, আপনি মাফ করে দেন। নবী যুগ আবার মাফ করে দিচ্ছিল না, না না, মাফ করলে সারতো না। আল্লাহ যে তার দুষ্টা ধরে রাখছে, আপনি আবার তার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ না? তারা একবার কষ্ট দিলি, নবী মাফ করে দিল, তারপরে নবী আবার তোর পক্ষ লইয়া আল্লাহর কাছে, আল্লাহ এই ফরিদপুরের তারা বুঝছে না, আমি নবীর ব্যাপারে একটা কথা কই আলাইছে, তারা তো বুদ্ধি শুদ্ধি কম, আমি না তারা নবী, আমি না রহমতের নবী, আমার মনটা তা মায়ায় ভরা, আমি যদি রাগ হই, তুমি যদি রাগ হও, তো তারা যাইবো কার কাছে? আল্লাহ তুমি তারারে মাফ করে দাও, আমিও মাফ করছি, তুমিও মাফ করো। এটা খুলুকুল আযীম, বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো খুলুকুল আযীম। সাংঘাতিক, সাংঘাতিক। খালি ছোট্ট একটা কথা কই, মন দিয়ে শুনে। খুলুকুল আযীম কি ছিল? আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছে, জন্মের আগে আব্বা হারাইছে। আল্লাহর নবী আব্বা পায় নাই, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই। 6 বছর বয়সে মা হারাইছে। নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। আল্লাহর নবীর কান্না কেউ সইতে পারে না। আবার দাদা আব্দুল মুত্তালিব খবর পাইয়া দৌড়ে যাইছে, আয়া কয় নাতি রে, ও নাতি কেন কান্দস? দাদা, ও দাদা, আম্মায় তো আমার লোকে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে রকমা দিয়া খাওয়াবে, মাঝ রাতে আমি কার বুকে ঘুমাবো দাদা? ও দাদা, আম্মা আমার লোকে কথা কয় না, কে আমারে গোসল করাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় নাতি রে, তোর এমন কপাল, তোর আব্বা হারাইছস জন্মের আগে, 6 বছর বয়সে মা হারাই ফেলছস। ও নাতি কান্দিস না, কান্দিস না, মা নাই আব্বা নাই তো কি হইছে? তোর দাদি আছে, আমি তোর দাদা আছি, তোর দাদি গোসল করাইয়া লোকমা দিয়া খাওয়াবে, আর আমি আব্দুল মুত্তালিবের বুকের ভিতরে তুই ঘুমাবি। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন একদিন, স্বপ্নে কি দেখেছেন? আল্লাহ নবী ঘুমের ভিতরে কাঁদতেছে, আম্মা 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 আম্মা, তুমি উঠো গো আম্মা। বলে দাদার গায়ে হাত দিয়া ধাক্কাইতেছে। আল্লাহর নবীর দাদার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব উঠা দেখে নাতি ঘুমের ভিতরে কাঁদতেছেন, ডাক দিয়ে বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুল মুত্তালিবও কান্দে, আমার নবীও কান্দে। ডাক দিয়া কয় নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে, আমি তোর দাদা, আমি তোর মালা। এই নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, 53 বছর বয়সে মদিনা থেকে যখন হিজরত করলেন, মদিনায় তখন মারাত্মক দুর্ভিক্ষ, জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, ফসলগুলো ঝুঁকে ঝরে পড়ে যায়, খেজুর গুলো, জমিন ফেটে গেছে, দুধ মরুভূমি, পাখিরা খাবার পায় না, উট দুম্বা গুলা মরে যায়, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহ নবী অন্তরটা হু হু করে কেঁদে উঠলো। তিনি ডাকলেন, ও আমার সাহাবারা, যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি করো, যার কাছে যা আছে আমার কাছে আইনা জমা দাও। কেউ ওট দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল।
আমার নবী জব করে ভাগ বসাইয়া অভাবে মানুষগুলার ঘরে ঘরে পটলা বেঁধে বেঁধে হাদিয়া দিতে শুরু করলে। লম্বা লাইন পড়ে গেল, আল্লাহ নবী বসে বসে যে আসে তারই এক পটলা দেয়। হঠাৎ করে লম্বা লাইনের দিকে নবীর নজর গেল, তাকাইয়া দেখে ওই লাইনের ভিতরে পুরো একটা বেরি ছড়ি দিয়া ভর দিয়া গুস্ত হইয়া দাঁড়াই দিচ্ছে। নবী কারি এই মহিলাটা দেখতে চেনা চেনা মনে হয়। নবী গুস্ত বন্টন ফালাইয়া দিলেন, দৌড়াইয়া ওই লাইনের কাছে গিয়া দেখে যে তাকাইয়া দেখে কে এটা মহিলা। কতক্ষণ তাকাই থাইকা মহিলাটারে বুকের সাথে জড়াইয়া কপালের ভিতরে চুবা দিয়া ছিললেন, দেখো আম্মা, ও আমার আম্মা, আম্মা, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলাটা গায়ের চাদরের উপরে বসে গেল। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলার কত বড় সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে পড়েছেন। আল্লাহ নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া সাহাবারা, শুনো শুনো শুনো, আমি জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, আমি মা পাই নাই। এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি আজকে এত বড় হয়েছি, আমি আজকে মানুষ হয়েছি যার বুকের দুধ খেয়ে। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমা। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা, কোনো পটলা টটলা আনছেন নাকি? মা হালিমা পটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ গোশত, মা হালিমাকে 2 ভাগ গোশত দিলেন। আল্লাহর নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মাকে ঘরের ভেতরে দিয়ে আসি। সবাই বসে রইলেন। নবীজি পা জড়াইয়া ধরে গোশতের পটলাটা হাতে নিয়া মাকে নিয়ে গেলেন। গিয়ে গেলেন একবারে ঘরের ভেতরে। ডাক ডাক, আম্মা, ও আম্মা, আজকে থেকে আপনি কোনোদিন যদি যত বিপদে আসুক, কোনোদিন আজকে থেকে আপনি আর আমার ওই লাইনে গিয়া দাঁড়াবেন না। যখন যেইটা দরকার আপনি মা খবর দেবেন, আমি মোহাম্মদ আপনার ঘরের ভিতরে হাজির হয়ে যাব। এই নবী খুলুকুল আযীম। আর আজকে আমরা ভাই শুনলে হয়তো মনে কষ্ট পাইবেন, 5 জন ভাই আপনারা 2 দিন পরে পরে মিটিং হয়, ভাই গত মাস আমি আপনারে খাওয়াইছি, এই মাসও কোন ভাইয়ে খাওয়াইবা। এবি দিয়ে নামাজ করে এই রুমেতে ভাইয়ের আর মিটিং করতে আছে, কোথাইতে মিটিং করে কার বড় ফুটের মাসও খাওয়াইবো। হেবি দিয়ে এক বেরিয়ে কইয়া বসে বউয়ে যে আমি খাওয়াইতাম পারতাম, আমার বাচ্চা হইব, 6 মাস ধরে আমি খাওয়াইতাম পারতাম না। তার মায় এই পাশের রুমও বইয়া বইয়া কান্দে, আমি এত খাওয়াই লইছি, একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে আমার নানাত করলে অর্ধেকটা ডিম ভাগ করে দিয়া লাই। আর আজ তোরা আমার লইয়া মিটিং করস, আমার কার পরে কে খাওয়াইবি? আমি কি 5টা ফুট ফেরো লইলা, সবাই 2 বছর করে দুধ খাওয়াইলা, ওই আমি তো কোনোদিন মিটিং লাগছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কোনোদিন মিটিং লাগে না, আমি তো সব সময় আমার ফুতায় দুধ খাওয়াইলাম। তোমরা 5টা ভাই 2 দিন পরে পরে মিটিং করো, মারে কে খাওয়াবে এটা নিয়ে তোমাদের বড় চিন্তা। ভাই কাজটা করছো কি তুমি? 10 মাস 10 দিন তোমারে ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, মায় কোনোদিন বিরক্ত হয় নাই। আর তুমি আজ যা 5টা ভাই মিটিং করো, তারপরে কে খাওয়াইবা? তুমি চিল্লান দিয়া কইতে পারলা না, আমি গরিব হইতাম পারি, আমি রিক্সা চালাইতাম পারি, আমার মা আমারে কোনো ভাইয়ে তোমরা নেওয়ার লাগতো না, কোনো ভাই তোমরা নেওয়ার লাগতো না, আমি পারবো, আমার মা আমার কাছে থাকবে, প্রয়োজনে পেট মাটির লাগাইয়া রাখবো, কিন্তু আমার মায়ের কাউকে ভাগ দেব না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পারলাম না ভাই, কারণ আমরা মা চিনি নাই, এই জন্য আমাদের এই করুণ অবস্থা। আল্লাহ নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তারা যদি খুশি হয় তোমার পায়ের নিচে জান্নাত চলে আসবে, তারা যদি রাগ হয়ে যায় তুমি জীবনও জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? আব্বা আম্মা বেজার হয়ে গেলে জান্নাতের মুখ দেখবা না। আজকে এই ফরিদপুরের জমিনে আমি আপনাদেরকে বলে যাই, আব্বা যার জীবিত নাই, আম্মা যার জীবিত নাই, কবরে রাত তো বেশি হয় নাই, মাহফিলের মোনাজাত যখন হয়ে যাবে আপনি আস্তে কইরা আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবেন, আস্তে আস্তে 2টা ডাক দিবেন, আব্বা, আব্বা,
আপনার যে 3 টুকরা মার্কিন ছাত্র গাও দিয়া শোয়াইনা শীতকাল তো আইতে আছে আব্বা, দূরের অঞ্চল দিয়া তো শীত শুরু হয়ে গেছে গা, আপনার ছাত্রটি কি অবস্থা, আপনার জান্নাতি বিছনা দিছিনি আল্লাহ, দেখবেন যে আপনার আব্বার কোনো জবাব নাই। আমি মুস্তাক হয়ে দিই, আমার তো আব্বা নাই। যখন বেশি খুব মনে পড়ে আমি নাগাইশ যখন যাই, এই মাঝ রাত্রে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপা টিপা আব্বার খবরটার কাছে মাতাটার কাছে বই আব্বার লোকে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুস্তাক হয়ে যে 11 বছর বয়সে রাইখে আপনি করছেন, ভালো করে বুঝিও নাই আব্বা কারে কয়, আব্বা রাইখে তৃপ্তি হয় নাই। আমার মাত্র 11 বছর বয়স আপনি দুনিয়ার থেকে বিদায় হইছেন, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনার মাটির খবরে শোয়াই দিছে আজকে এত বছর। আব্বা জান্নাতি বিছানা পাইছেন নাকি, আপনি কেমনে ঘুমান মাটির খবরে? আমি আব্বারে কথা জিজ্ঞাই, আব্বা কোনো জবাব দেয় না। আমি আব্বারে জিজ্ঞাসি, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিলের মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ, পছন্দসই খাবার ওরা অনেক তালাশ করে আমার জন্য রান্না করে। আব্বা ও আব্বা জান্নাতে আপনি কি খান, কবরের ভিতরে আপনি কি খান, আপনার কবরে জান্নাতি খানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ফরিদপুরের মানুষ, আমি মুস্তাক হয়েছি, আমার যদি এমন লাগে, আমার তো বিশ্বাস তোমাদের যাদের আব্বা নাই তোমার তো বোধ হয় এমনই লাগে। নবীরে যাইতে মারছো বিল্লাহ, পাইছে তো তার সাথে আরো মারছে। আবু লাহাব নবীর আপন চাচা, হেতে বুঝ জ্বালাইছে যে আমি ছুঁয়া না দিলে নবীর কেউ সাহস করতো না, একটা পাথর লইছে। কি লইছে? কথা কথা কি লইছে? পাথর লইয়া নবীজি দিয়াছে, নতুন একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আমরা অনেকে ঠান্ডা করে পড়তে গেলে বড় হয়ে যায় গেলে নানান প্রজাপতি গালাগালি ছাত্র কতক্ষণ কয় না, এই আবুল আহাবে যখন একটা গালি দিতে বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির মনটাতে এত কষ্ট লাগবে। আর যে আব্বাই থাকলে, আর যে আব্বাই রায় দেখিয়ে না আমার আপন চাচায় আমার এত বড় গাড়িটা দিলে একটি মানুষের সামনে বুঝে আরো গিয়া লাগবে। নবী নবী চোখের পানি ছেড়ে দিলেন, জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজ আপন চাচা আমারে কইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোর ধ্বংস হোক। নবীর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, পাথরটা যে নীল মারছে। আবু লাহাব বলিষ্ঠ লোক ছিল, সুপুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। পাথরটা নবীর কদমের কাছে গিয়া গইরাইতে গইরাইতে কদমের কাছে থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম রায় দিছে, পাথরটায় নবী চিনছে, আবু লাহাবে চিনছে না, এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আস্তে করে উঠে আসলে নতুন যারা সাহাবা তারা কয়, ও নবী এত বড় গালিটা আপনারে দিল, আপনি কিচ্ছু বলবেন না? নবী মুচকি হেসে কয়, কে বলে বলবো না, অবশ্যই বলবো, তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না, যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি। দরবার টাকা এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এই যেমন লাগবে আপনারা ফরিদপুরের মানুষকে আপনারা এমনি দুর্বল হয়ে গেলেন না। আমি যেখানে বিচার দেওয়া দরকার, সুবহানাল্লাহ না, আমি জায়গা মতো বিচার দিছি, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, একেবারে আপিল বিভাগেও না, আহকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক, আমি ওই জায়গায় বিচার দিয়া দিছি, টেনশন কইল না। নবীজি হাত মুছে বসে আছেন, সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কান্দে, ওই নবী গো আমরা কি কিচ্ছু করব না, শুধু গালি শুয়ে যাব। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, সময় একদিন আসবে
সময় একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকো, ঠিক কিনা? তবে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ের তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন না, ঠিক কিনা? ঠিক কিনা? তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই। সেই নির্যাতন, হ্যাঁ, আমি যে ফিসাব মানুষ, আমিও তো কত জায়গা মাহফিলের মাইনে দিয়া পিছিয়ে দিয়া প্যান্ডেল আলগি দিয়ে দিছে, পিছিয়ে বুঝছিল এবার ইয়া টুপিটারে মাথাতে খুললা, তারপরে গাড়িওয়ালারে ফোন দিছি, তুই আধা মাইল দূরে যা, খেত কোনায় চারটা গিয়া মাহফিলের গাড়ি তুলন লাগছে। আমার জীবনেও এই কারবার ঘটছে, আমার অন্যায় দেখি দুষ্টা কি আছে। আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো ৩৭ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে, কোনোদিন তাই চিন্তা করি নাই, কোনোদিন তাই চিন্তা করি নাই। চিন্তা করছে মানুষটিকে কেমনে মিলমিশ করে রাওয়া যায়, কেমনে বুঝে যাবে না যে খুদের ভালো মানুষ বানান যায়, এর বাইরে তো কোনো চিন্তা ছিল না। আমাদের মতো মানুষ কেন বাড়ার মুখোমুখি হবো, কি দরকারটা ছিল, কি অপরাধটা? আর আমরা এখন কি দোয়া করি? আমরা এখন দোয়া করি, আল্লাহ আমরা এটার প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই, ঠিক কিনা? আর বাইরে কিচ্ছু চাই না, আর বাইরে কিচ্ছু চাই না। তখন কি ওই যেই পাছিল আর এই লুকাইয়া অন লাগছে, খেতাটা দেখিয়া ক্ষমতা আছে তখন ফিটাও নাকি, তখন ফিটাও আমরা একটু চাই না। আমরা চাই যে আল্লাহ যা হইছে হইছে, নবী জুরুফে একটা আরো বেশি হয়েছে। আমরা গলিমতি গলিমতি আমরা হুজুরটাই গীতা আর ওয়াজটাই গীতা, মাসটাই গীতা আর ঘাটাটাই গীতা। সুতরাং আমরা যদি আল্লাহ তুমি টেনশন করো না, আমরা যা হইছে হইছে বাইনা নিছি, তুমি তোমার জমিনে তোমার দিন দাও, তাইলে আমরা খুশি, ঠিক কিরকম? আর বাইরে আমরা কোনো চাওয়া আছে? কথা চাওয়া আছে? বিজেপি বিচার দেওয়া লাগছে, কার কাছে বিচার দিছে? হাত ঘুরে পায় না সবাই, ওই ওয়াজ করতে পাইলাম ভাই, কার কাছে বিচার দিছে? আল্লাহর কাছে বিচার দেওয়া লাগছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও, পাওয়া যায়নি। নবীজিতে বিচার দেওয়ার বেলা দিছে, দিয়া শুরু করে বইয়া দিচ্ছে, এর ভিতরে দিয়া নবী ওয়ালাইকুম আসসালাম, কি কয়? তো সবাই তো বইয়া দিচ্ছে, জানো কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবীজি ভাই দিয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবার একজন আরেকজনের দিকে চাইয়া, রাসূলুল্লাহ আরে কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী তাকিয়া কয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল নবীর কানে কানে কয়, নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিচ্ছেন নাকি? কয় না, বিচার না, এমনি জানাই রাখছিলাম। কয় কি জানাই রাখছেন? কয় জানাই রাখছিলাম ওই আবুল আহাবে যে আমারে চাচায় যে গালিটা দিল, আমি আল্লাহরে কইছি আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয় জিবরাইল আইয়া কয়, নবী গো বিচারের রায় দোয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়া পড়ছে, আপনি যেটা জানাই রাখছেন আল্লাহ এটা ডায়েরি করে রাখছে, এটা তো লেখা হইয়া গেছে, কার্যতালিকায় উঠা গেছে, রায় দোয়া পড়ছে। কয় কি রায় আসছে? রায় আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? রায় তো চলে আসছে। কি রায় আসলো? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব, এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইত নিতে পারবো, পাতা দিয়া চলি দিয়া বান দিয়া গলা এত জুলাই থাকবো, আট গলা জুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনোদিন আর জোড়া লাগবে না। ধ্বংস হয়েছে, এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব,
আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, রায় দিছে কারো কথা বলে, রায় দিছে কারা? এটা বুঝা গেল তোমার যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারো, যে যত মস্কারা করো, বিচার দেবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই দিচ্ছে তো এসব খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো সারবো, আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুজুরি ধরে ফ্রিজে রাস্তা থালায় আমি কিটা করতাম? আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়ে বইয়া রাখতাম? না, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইরাও দেওয়া যাবে না, ঠিক কিনা? উঠে পড়বো, তাকে করবেন না সরো, সরো তো সারি, ঠিক না? হুজুরে আপনি উঠে যাবো কদিন ঘরে পরে, তাহলে তার এমনি কি ওয়াশ করলে সারবো? আপনি সরোটা যে কোথায় যেন জীবনে আগুনের রুচি না থাকে, ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠিয়েছেন তখন যখন দুনিয়াতে মানুষ বানানো হলো। আমরা এই দুনিয়াতে আগে মানুষ ছিলাম না, আগে ছিল দুনিয়াতে জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান লঙ্ঘন করলেন জিনেরা, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো ওই জিন। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, সবাই বলেন। কত মানুষ সুবহানাল্লাহ বললো, কত জোরে আওয়াজ হওয়ার কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাউন্ড বোঝা যায় না? একটা আওয়াজ বাড়াই দাও, সাউন্ড যেন বোঝা যায় এরকম করে দাও। তোমরা মাইক এমন বাগান বাঁধতো, আওয়াজ বাড়াইলে তো ক্যান্সারি দিয়ে উঠেছে, কাছে এনে বাঁচবেন তো কিছু। আরেকটা এই আমার কানের বরাবর দিলে চিন্তা করবো, বুঝতে উঠতে পারে না। আমিন বলো এখন, ঠিক আছে? ওকে ফাইন, খুব মনোযোগ। হ্যাঁ, আমরা কেউ কাউকে বিরক্ত করবো না আজকে, খুব মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবে। বাচ্চাগুলো তো বিরক্ত করতেই আছে। তোমরা ওয়াজ বুঝো, ভালো 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 গরমিটা ছুটটা দিতে বাড়াই দিছে। সবাই কনা আমি এখন শ্বাসের শব্দ যেন আমি না শুনি, বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি হয়ে গেল। আল্লাহর জমিন আমার আল্লাহ খালি রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। এমার্জেন্সি অ্যাসেম্বলি করলেন, সংসদের জরুরি অধিবেশন। এই পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো, কথা তো শুনো না। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি খালি রাখতেন না, যে এই পৃথিবী আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, তারপরে আপনার কি বলে জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, আমাদের বাংলাদেশের সংসদ। সব জায়গায় এক একটা আছে। আমাদের সংসদ আছে না? সংসদ মিলে আছে। ঘরটা আছে, মানুষটি নাই, ঠিক নেই? ঘরটা আছে, মানুষ বানাইলেন না, এরা গেরা জিন বানাইলেন। দেখলেন এটি মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো,
দোহান ভাই খাইয়া দোহানদারে ঘুরাইলো, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আমদানি করে লাইলো। মানুষ বানাইবেন এইতে করবো, এই ফিদা ফিদি মারা মারি এই জিন যেটি করছে মানুষ হইতে করবো, দরকার নাই মানুষ বানানো। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীটা মূল পুঁজি। আপনার যে জাহান্নাম থেকে জান্নাত নিব, অন্ধকার থেকে যে আলোতে আনবো, গোমরাহি থেকে যে হেদায়েত দেবে, পুঁজিটা কিটা? পুঁজিটা হইল আখলাক, চরিত্র। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে কত বছর বয়সে? সবাই কথা বল, কয় বছর? নবী নবী যে ছিলেন এটা আল্লাহর কুদরতে লেখা ছিল, কিন্তু পৃথিবীর মানুষ উনি যে নবী জানছে কয় বছর বয়সে? আপনাদের কি মন খারাপ? কথা কই আপনার ওয়াজের সময় আমরা কথা কইলাম, আমি তো রুবেরতে কথা কইছি। এই কয় বছর বয়সে প্রকাশ পাইছে? 40 বছর। এর আগে আমরা জানতাম না উনি যে নবী, মক্কার মানুষও জানত না। পরবর্তীতে শুনছি উনি আগে নবী। তো আনালো বুঝেন না? আচ্ছা, তাহলে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। তারপরে না তিনি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাইলে তোমরা কি হইবা? যদি লা ইলাহা ইল্লাল্লাহ কও তোমরা সফল কাম হইবা। এটা নবী ডাক দিয়া কইছে। যখন এই কথা নবীজি কইছে তখন কিছু নবীর বয়স 40 পার হয়ে গেছে। আবু জেহেল ইসলামের বন্ধু না দুশ্মন? এবারও নবীজির কাছে নিয়ে পয়সা রাহে, স্বর্ণ টর্ণ রাহে। তো মানুষে কই কি তো তুমি যে এবার নবী মানো না, তো এবারের কাছে মাল সামানা রাহো, হিসাবটা তো বুঝলাম না। আরে নবী মানিলে তো অন্য কারণ। সে আগবেই দেখেছে নেতা হিসাবে, আমরা গিয়া তার চাচা, বাপের ভাই চাচা, আদি এলাকার সর্দার, আমারে বাদ দিয়া হ্যাঁ হইয়া যেতেছে গা নবী, এটা কি মানায়? এর লেগিয়া না বিরোধিতা করি, চরিত্র তো ভালো, তো ভালো লোকের না। আচ্ছা, এটা কি ফরিদপুরের তারা কইছেন না মক্কার তারা? কথা কোন লাগবো তো, আমার কথা কি ওয়াজ কি আপনার নতুন শুনে? তো আওয়াজ করে কথা কইয়া, এই যে নবীজির চরিত্র বালা, এই কথাটি কইছিল কি ফরিদপুরের তারা না মক্কার তারা? ওহনের তারা না তোহনের তারা? দেখা নাকি না দেখা, বুঝা নাকি না বুঝা, সইলা নাকি না সইলা? দেখা বুঝা সইলা একলগে থাকিয়া লেনদেন কইরা 40 বছর লাগাইয়া এরপরে তারা রায় দিছে নবীর চরিত্র ভালো। তো ভালো লাগায় না আটকা বকর করে কইয়া লাইছে বিষয়টা এরকম। ওকে বুঝা শুনে দেখা উইনা লেনদেন করে চলাফেরা কইরা নবীজিরে 40টা বছর কাছের থেকে দেখছে। দেখা দেখা তারা কইছে মানুষটা